এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে শত্রু কি আইডেন্টিফাই? না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে পাওয়া না পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র পূর্ণতা পাবে না। তৎকালীন নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার ভারতে পাঠাচ্ছিল 2004 সালে। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। মূলত ভারত থেকে আলাদা হতে যাচ্ছিল এই 7 অঙ্গরাজ্য, মিজোরাম, আসাম, মেঘালয়, সিকিম, ত্রিপুরা, বিহার ও উড়িষ্যা। আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক ভর্তি অস্ত্র সাপ্লাই করছিল এই মন্ত্রী। তারপর হঠাৎ কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে তার অস্ত্রশস্ত্র সব ধরা খায়। তারপর থেকে তারা আর বিদ্রোহ করতে পারেনি। 663 বাক্স অস্ত্র উদ্ধার করা হয়, যেগুলোর মধ্যে ছিল এমটিটি, এসএমজি, টমিগান 790টি, গ্রেনেড 27,000, রকেট লঞ্চার 150টি, ম্যাগজিন 620টি এবং 11,43,520টি গুলি। এসব কিছুর আনুমানিক মূল্য 27,000 কোটি টাকা। উই আর লুকিং ফর শত্রুজ ডায়লগটা কোনো না কোনো দিন শুনেছেন হয়তো আপনি। ভারত নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকতো যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানোর সময় পেত না। 17 বছরের দুঃশাসন সহ্য করতে হতো না আজ আমাদের দেশ ও জাতিকে। এই কারণে ভারত সবসময় চাইতো বাংলাদেশের ভিতর দিয়ে করিডর করে যেন সরাসরি এই 7 অঙ্গরাজ্য নিয়ন্ত্রণ করতে পারে। আর এখন এই মন্ত্রীর ছবি ভিডিও দিয়ে ভারতকে রেড অ্যালার্ট দিচ্ছে জনগণ। 2001 থেকে 2005 সাল পর্যন্ত ভারত বাংলাদেশের বর্ডার এতই শক্তিশালী ছিল যে বেগম খালেদা জিয়াকে বলা হয় ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করতে। তখন খালেদা জিয়ার রিপ্লাই ছিল, কিন্তু আমার বাবরকে বুঝাবে কে?